আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা ভাইয়ারা, আমার প্রিয় বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করছি, আজকে রান্নাগুলো শেয়ার করব। আজকে লাউ পাতার মধ্যে ছোট মাছ বলতে ট্যাংরা মাছের ভাজি করব। তো এটা আমাদের এখানে বলে লাউ পাতুরি। এক এক জায়গায় এক এক রকম করে বলে। তো আমার সাথেই থাকুন আর আমার ব্লগগুলো দেখুন। হয়তোবা সেভাবে গুছিয়ে ভিডিও করতে পারি না, এটাই সমস্যা। কারণ এক হাতে হাতে ক্যামেরা থাকে, স্ট্যান্ডে ক্যামেরা খুব কম রাখা হয়। তো স্ট্যান্ডে রাখলেও তো সেভাবে আসে না, যদি সাথে কেউ থাকে তাহলে সুবিধা হয়। যাকেই ক্যামেরা ধরতে দিই তারা এলোমেলো ক্যামেরা ধরে। তো বন্ধুরা, আজকে আমার বাগানেরই লাউ পাতা তুলে নিয়ে এসেছি ট্যাংরা মাছ দিয়ে। আমি কিভাবে লাউ পাতুরি করব, সাথেই থাকুন, দেখুন। লাউ পাতার পাতুরি খেতে কিন্তু ভীষণ মজা। এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ, হলুদ। আর এই যে ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা। তো এই যে লাউ পাতাটা আমি সুন্দর করে ধুয়ে ফ্রাই প্যানের মধ্যে বিছিয়ে রেখেছি। লাউ পাতাটার মধ্যে এখন এই মাছগুলো মেখে ছেড়ে দিব। তো পেঁয়াজের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তো এখন এটা সুন্দর করে মেখে নিয়েছি, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আবার সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। মেখে নিয়ে দেখুন কিভাবে করি। এটা তো সবাই যে মাখা হয়ে গিয়েছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ এটার মধ্যে সব কিছু দেওয়া আছে। তো এটা দিয়ে এখন লাউ পাতার মধ্যে দিয়ে দিব। তো সাথেই থাকুন। এই যে দিয়ে দিয়েছি লাউ পাতার মধ্যে। এখন লাউ পাতাটা সুন্দর করে মুড়িয়ে উল্টিয়ে দিব। উল্টিয়ে দিলে তাহলে ধীরে ধীরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে ধীরে যে মুড়িয়ে দিয়েছি দেখুন, দিয়ে উপরে লাউ পাতা দিয়েছি। একটা ছোট ঢাকনা দিলাম, নাহলে সে ট্যাংরা মাছগুলো একটু বড় তো সিদ্ধ হতে সমস্যা হবে। তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম। তো এটা এখন হতে থাকুক, সিদ্ধ হোক। আর আজকে কি রান্না করব, সাথেই থাকুন, দেখতে থাকুন। আজকে রান্না করব মোরগের মাংস, মানে দেশি মোরগ বড়। তো এই দেখুন পানি বের হয়ে এসেছে। পানিটা যখন শুকিয়ে যাবে, এই দেখুন ঢাকা দেওয়ার কারণে এরকম একটা ভাপ এসেছে। এখন আমি এটা উল্টিয়ে দেব। যখন পানি শুকিয়ে যাবে তখন কেচি দিয়ে কেটে দেখাচ্ছি, সাথেই থাকুন। আর কলা পাতা হলে ভালো হয়, আর কলা পাতা তো আর খাওয়া যায় না। আর লাউ পাতা, মিষ্টি কুমড়ার পাতা দিলে এই পাতাটা খেতে এতটাই মজা হয়, না করে খেলে বুঝবেন না। তো এই তো এখন পাতাটা আমি উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন মাছটা হয়ে গিয়েছে, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। সামনে থাকলে বুঝতে পারতেন। যারা আশেপাশে আছে আমার প্রিয় ভাবিরা, ওরা আমার এই পাতুরিটা খেতে অনেক পছন্দ করে। তো এটা ছোট মাছ দিয়ে করলে আরও ভালো হয়, বিভিন্ন রকম মাছ দিয়ে করি। আর এই ভাজিটা যদি আরও মলা ঢেলা মাছ, চিংড়ি মাছ, ওর সঙ্গে বড় মাছ সব কিছু মিলিয়ে চচ্চড়ি করেন, খেতে ভীষণ মজা। দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো খেতেও কিন্তু অনেক অসাধারণ। একবার খেলে বারবারই করে খেতে চাইবেন। তো দেখুন তেল উঠে এসেছে, হয়ে গিয়েছে আমার লাউ পাতুরি। আসলে এই ইয়েটা এক এক দেশে এক এক নামেই জানে, তবে আমাদের দিনাজপুরে অঞ্চলের লোকেরা এগুলো করে না। আমি তো আসলে আমার মার কাছে শিখেছি। আমার মা কুমিল্লার মানুষ। তো এই তো অনেক রান্নার, আসলে যে যেখানকারই হোক না কেন, যেই রান্নাটা ভালো লাগবে আপনারাও করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি কোনো জায়গা বিশেষ বুঝি না, এক এক দেশের এক এক রকম রান্না। আর রান্নাটা যদি স্বাদ হয় সেটা যে দেশেরই হোক না কেন, ভালো করে রান্না করলে সব রান্নাই ভালো লাগে। তবে আমরা না একটু ঝোল খেতে কম পছন্দ করি। একটু মাখা মাখা ঝোল, যেটা খুব না হলেই না, সেটাতে একটু ঝোল দিই। আর এখানে রান্না করছি দেশি মোরগের মাংস। মোরগটা অনেক বড় ছিল, চামড়া সহ রান্না করছি। তো দেশি খাসি মোরগ বলে এটা। আমার জন্য এক গৃহস্থ সবসময় খাসি মোরগ বানাবে। যখনই বড় হবে তখন আমার জন্য নিয়ে আসবে।
খাসি মোরগের মাংসটা হাঁসের মতন লাগে কিছুটা, কারণ চামড়াটা আমি রেখে দেই। চামড়া সহ দেখবেন বড় মোরগের মাংস, ডিম পাড়া মোরগের মাংস রান্না করে একদিন দেখবেন, খেতে অনেক মজা। আমার ফ্যামিলিতেই অনেকে চামড়া সহ খেতে চায় না, তবে খাসি মোরগেরটা চামড়া সহ ভীষণ মজা হয়, কারণ অনেক তৈল থাকে এর মধ্যে। আর রান্নাটা মোরগটা অনেক বড় তো, আর অনেক শক্ত, এই জন্য আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর যে কোনো রান্নাতে কম করে তো 40-45 মিনিট লাগেই, তারও বেশি লাগে যদি সেরকম হয়। এক এক রান্না এক এক রকম সময় লাগে। তো প্রায় হয়ে এসেছে। এটাও আমরা বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা। আর পেঁয়াজ বেশি করে দিয়েছি, পেঁয়াজ বেশি না দিলে তরকারিটা অনেক পাতলা মনে হয়। আর আমি এমনিতেই পেঁয়াজ বেশি খাই, যে কোনো জিনিসে একটু বেশি খাই, মনে কিছু করবেন না। অনেকেই বলে আপনি গুরুপাক খান, তেল খান বেশি। যখন খাওয়ার সময় আমার সাহেব তেলটা একটু ছেঁকে ফেলে দেয়। তো এই তো অবস্থা। তো বন্ধুরা, আসলে অনেকেই বলেন গরম গরম গরম, গরমের মধ্যেও পরিবারের সংসারের কাজ করতে হয়, কারণ আমাদের সাহেবরাও তো বাহিরে গরমের মধ্যে কাজ করে, আমাদের ছেলেরা, সবারই হাজব্যান্ড, পরিবারের যারা গার্জিয়ান তারা তো বাহিরেই কাজ করে। আর মাংস বসিয়ে দিয়েছি, এখানে গরুর মাংস আছে, সব কিছু দিয়ে মেখে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, গরম মশলা, মরিচ, লবণ, হলুদ সব কিছু হাত দিয়ে সুন্দর করে মেখে বসিয়ে দিয়েছি। তো এটাও সিদ্ধ হতে অনেক সময় লাগবে। তো আপনারা আমার ব্লগগুলো কেমন লাগে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর কতবার বলবো, বলতে বলতে আমি তো প্রায় দিনেই কথা বলি। তো অনেকেই জানতে চান, আপু আপনি কোথায় থাকেন? আমি দিনাজপুরে থাকি, আর আমি ব্লগিং করি। ইউটিউবে আমার চ্যানেল আছে, 2টা চ্যানেল আছে, এই জন্য হয়তোবা ফেসবুকে আপনারা আমাকে দেখেন। আর ফেসবুকে নিয়মিত না থাকলে রিচটা তো একদম কমে যায়, নিয়মিত পোস্ট না করলে একেবারেই অবস্থা শেষ। তো বন্ধুরা, সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। প্রত্যেক দিনই আপনাদেরকে বিরক্ত করব যে আমাকে সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে কমেন্টে লিখে জানাবেন। প্রতিদিনই তো এই কথাগুলো বলি, তাই না? তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবাই এই গরমের মধ্যে নিজেকে যেভাবে ভালো রাখা যায় সেভাবেই থাকবেন। আর গরম গরম করে কোনো ইয়ে নাই, এটা সব আল্লাহর ইচ্ছা। আমরা তো